লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার কি ততই কঠিন চাপের মুখে পড়ছে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। এই নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। 2018 সালে এই রাজ্যে বিজেপি যে গতিতে 25 বছরের জগদ্দল পাথর হটাতে সক্ষম হয়েছিল, সেই বিজেপি দলই আজ অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে। বিপ্লব দেবের নেতৃত্বে 2018 সালে এই রাজ্যে সরকার পরিবর্তন ঘটেছিল এবং ব্যাপকভাবে জনমনে প্রভাব ফেলতে সক্ষম হলেও ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি জোট সরকার যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। একদিকে মন্ত্রিসভা সম্প্রসারণ, অন্যদিকে তীব্রমতা দলের কঠিন চাপ। এই কঠিন চাপের ফলে ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন সরকার আজ দিশেহারা। 2024 লোকসভা নির্বাচনের পূর্বেই যদি তীব্রমতার শর্তে মন্ত্রিসভা সম্প্রসারিত না হয়, তবে আগামী লোকসভা নির্বাচনে এর যে কোনো মুহূর্তেই অঘটন ঘটে যেতে পারে। দুটি লোকসভা নির্বাচনে যদি বিজেপি আইপিএফটি জোটের প্রার্থীরা জয়ী হতে ব্যর্থ হয়, তবে আগামী দিন যে মুখ্যমন্ত্রী বদল নিশ্চিত, সেটা হলফ করে বলা যায়। মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে দলে অনেক বিধায়ক মন্ত্রিসভা সম্প্রসারণের অপেক্ষা রয়েছে। যদি দলীয় বিধায়কদের মধ্যে একটা অংশ বিদ্রোহ করে, তবে বিজেপি আইপিএফটি জোট সরকার নিশ্চিতভাবে পতনের মুখোমুখি হবে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে সরাসরি প্রভাব পড়বে। এই কঠিন চাপের মধ্যেও রয়েছে বোবাগড়ার রাজনীতিগত চাপ। গ্রেটার ত্রিপুরা ইস্যু নিয়ে বারবার দিল্লির সঙ্গে বৈঠকে বসতেও সমাধান হচ্ছে না। তাই আগামী দিন লোকসভা নির্বাচনে এর প্রভাব কতখানি পড়বে তা নিয়েও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন বিজেপি দলের রাজ্যের চাণক্যরা। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচন বিজেপির জন্য এক চ্যালেঞ্জিং নির্বাচন এবং বিজেপি দলের সামনে এক কঠিন অগ্নি পরীক্ষা।